আহলে সুন্নতের বড় বড় চারজন যে ইমাম আছেন, সেই ইমামদের মধ্যে একটি ইমামের নাম হলো ইমামে শাফি। কি নাম? ইমামে শাফি। ইমামে শাফি তার অন্তরে এত মহব্বত ছিল আহলে বাইতের, এত ভালোবাসা ছিল যে অবশেষে তিনি একটি আরবি ভাষায় কবিতা লিখলেন। সেই কবিতার মধ্যে লিখছেন, ইয়া আহলে বাইতে রাসূলুল্লাহ হুব্বুকুম ফারাজুম মিনাল্লাহি ফিল কুরআনি আনজালা কাফাকুম মিন আযীমিল ফাজ ইন্নাকুম মাল্লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লা। হে আহলে বাইতে রাসূল, তোমাদের ফজিলত, তোমাদের মর্যাদা, তোমাদের গুরুত্ব এত বেশি আছে, এত গুরুত্বপূর্ণ আছে যে আল্লাহ তোমাদের মহব্বতকে কোরআন শরীফে ফরজ করে দিয়েছেন। কোথায় ফরজ করে দিয়েছেন? কোরআন শরীফের মধ্যে ফরজ করে দিয়েছেন। বাস তোমাদের শ্রেষ্ঠত্বের জন্য যত ফজিলত আছে, সেই ফজিলতের মধ্যে একটি ফজিলত হলো এই যে যদি কোনো বান্দা নামাজ পড়ে আর নামাজের মধ্যে তোমাদের প্রতি দরুদ শরীফ পাঠ না করে, তাহলে তার নামাজ আল্লাহর বারগাতে কবুল হবে না। যেখানে আমি একটি কথা বলতে যাই, রোজা, হজ, যাকাত, ইসলামের যাবতীয় যা ইবাদত আছে, সমস্ত ইবাদত যদি কবুল করাতে চান, আপনার সাথে নামাজ থাকতে হবে। আর সেই নামাজকে যদি কবুল করাতে চান, তো মুহাব্বতে আহলে বাইতের সাথে সাথে নামাজে দরুদে আহলে বাইত পড়তে হবে। যদি নামাজে আহলে বাইতের উপরে দরুদ না পড়া হয়, তো নামাজ কবুল হবে না। সমস্ত আমল কবুল করাতে হলে নামাজ প্রয়োজন, আর নামাজকে কবুল করাতে হলে আহলে বাইতের উপরে দরুদ শরীফ পড়তে হবে। সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলা। আরেকবার জোরে সালাওয়াত করুন।